ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 8-এর কোষে দেখি 10.1-এর 6, 7 এবং 8 দাগের অঙ্কগুলি। 6 নম্বরে, নসিবপুর গ্রামের একটি খামারে 42 জন সদস্য 24 দিনে খামারে সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মৌসুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারে সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনে কতদিন সময় লাগবে তৈরি পদ্ধতি হিসেব করে লিখি। 42 জন লোকে লাগছে 24 দিন। তাহলে এবার 42 জন থেকে 6 জন অসুস্থ হয়ে পড়ে, তাহলে আর লোক সংখ্যা আমার কমে গেছে। এই লোক সংখ্যা কমে গেলে এখন আমার কতদিন লাগবে সেটা আমাকে বের করতে হবে। 6 নম্বরে, লোক সংখ্যা ব্র্যাকেটে জন, আর এদিকে লিখব দিন সংখ্যা ব্র্যাকেটে সময়। 42 জন লোকে লাগছে কত আমার 24 দিন। তাহলে 42 জনের মধ্য থেকে 6 জন অসুস্থ হয়ে পড়ে, তাহলে বিয়োগ করবো। 2 থেকে বিয়োগ করা যাবে না 6, তাহলে এক ধার নিব। 12 থেকে 6 গেলে কত থেকে 6, 4 থেকে 1 চলে গেলে 3 থেকে 36 জনের কতদিন লাগবে। সুতরাং লোক সংখ্যার সাথে দিন সংখ্যা, দেখো 42 জন ছিল, 24 দিন লেগেছে। এখন আমার লোক সংখ্যা কমে গেছে, তাহলে কি আমার দিন বেশি লাগবে। লোক যখন বেশি ছিল, দিন আমার কম লেগেছে। এখন লোক সংখ্যা সেই 42 জন থেকে লোক সংখ্যা কমে গেছে, তাহলে আমার দিন আরো বেড়ে গেছে। তাহলে একটা কমেছে, অপরটি বাড়ছে, মানে কি ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক সমানুপাতিকটি হলো 42 অনুপাত 36, 24 অনুপাত এক্স। এটাকে এক্স লিখে নেব। নির্ণীয় দিন সংখ্যা এক্স। দেখো, যদি সরল সম্পর্ক হয়, পাশাপাশি গুণ হয়, তাহলে 42-এর সাথে কত 24 গুণ হবে। তাহলে 42-এর সাথে কত 24, আর 36-এর সাথে এক্স, তাহলে এখানে হবে 36। তাহলে দেখো 6 দিয়ে কাটা যায়, 6 6 36, আর 4 6 24। আবার দেখো কাটা যায়, 6 কে 6, 6 7 42, তাহলে আসছে কত 4 7 28 দিন। উত্তরে লিখব। সুতরাং খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের 28 দিন সময় লাগবে। 7 নম্বরে, একটি কারখানার 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয়, তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে তৈরি পদ্ধতিতে হিসেব করে দেখি। এখানে দেখো 16টি মেশিন 27 দিনে লাগছে, তাহলে এই 16টির জায়গায় আরো 2টি মেশিন বসানো হয়েছে। তাহলে এখন আমার কত হবে, 16-এর সাথে 2 যোগ করলে 18টি মেশিন। এখন আর কত দিন সময় লাগবে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে। 7 নম্বর, যন্ত্রাংশ ব্র্যাকেটে টি মেশিনের সংখ্যা ব্র্যাকেটে টি দিন সংখ্যা ব্র্যাকেটে সময়। 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনে লাগছে কত 27 দিন। তাহলে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি ছিল, আরো 2টি যন্ত্রাংশ মেশিন বসানো হয়েছে। তাহলে কত 6 সাথে আর 2 যোগ করলে 8, আর 18টি যন্ত্র মেশিনের কত লাগবে। সুতরাং এখানে লিখব প্রথম ধাপে যন্ত্রাংশের সাথে
দিন সংখ্যা। দেখো, যত যন্ত্রাংশ বাড়বে আমার দিন সংখ্যাও তত বেশি লাগবে, যন্ত্রাংশ কমলে দিনও কম লাগবে। তাহলে কি, একটা বাড়লে অপরটিও বাড়ছে, একটা কমলে অপরটিও কমছে, তাহলে এটা কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক। সরল সম্পর্ক। দ্বিতীয় ধাপে মেশিনের সংখ্যার সাথে দিন সংখ্যার, তাহলে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন লাগছে। সেই 1000টি যন্ত্রাংশই আমার, আর 16টির জায়গায় 18টি মেশিন বসানো হচ্ছে, তাহলে আমার দিন আর কম লাগবে। মেশিনের সংখ্যা বেড়েছে, দিন সংখ্যা কি কমবে। তাহলে এটা কি, একটা বাড়ছে অপরটি কমছে, মানে এটা কি সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক। সুতরাং নির্ণীয় দিন সংখ্যা, এটাকে এক্স লিখে নেব। এক্স সমান সমান, এবার দেখো যন্ত্রাংশের সাথে দিন সংখ্যার কি সরল সম্পর্ক, আর সরল সম্পর্ক হলে কি হয়? কোনাকুনি গুণ হয়। তাহলে এক্স এর সাথে কোনাকুনি কি আছে আমার? 1000। আর 1000 সাথে কত আছে? 27। 1000 সাথে আছে কত? 27। আর এটা হচ্ছে কি ব্যস্ত সম্পর্কের পাশাপাশি গুণ হয়, তাহলে কি 27 সাথে 16, আর এক্স এর সাথে কত? 18। 3টি শূন্য কাটা যায়, 9 দিয়ে কাটলে 9 দুগুণা 18, আর 3 নং 27, 2 দিয়ে যদি কাটি 8 দুগুণা 16, 2 কে 2, 3 8 24 দিন। এখানে নেব। সুতরাং একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে 24 দিন সময় লাগবে। 8 নম্বরে নিজের পারস্পরিক সম্পর্কগুলি দেখি, গণিতের গল্প তৈরি করি ও তৈরিশিক পদ্ধতিতে উত্তর খুঁজি। উপরে যেরকম এইরকম লেখা ছিল গল্প আকারে, এইরকম আমাকে এই লেখাগুলো লিখতে হবে, তারপর এটাকে তৈরিশিক পদ্ধতিতে সমাধান করতে হবে। আর এই নম্বরে 8 নম্বরে এতে পেনের সংখ্যাটি, মোট পেনের দাম টাকা। 25টি পেনের দাম এত টাকা হলে 12টি পেনের দাম কত হবে? তাহলে এখানে লিখব, একটি দোকানে 25টি পেনের দাম 112.5 টাকা হলে তবে 12টি পেনের দাম কত হবে? ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করে লিখে। পেনের সংখ্যা ব্র্যাকেটে টি, মোট পেনের দাম ব্র্যাকেটের টাকা, 25টি পেনের দাম 112.5 টাকা, 12টি পেনের দাম কত টাকা? এখানে লিখব, সুতরাং পেনের সংখ্যার সাথে মোট পেনের দামের, দেখো 25টি ছিল যখন আমার মোট পেনের দাম ছিল কত? 112.5 টাকা। সেখানে আমার পেনের সংখ্যা কমছে, তাহলে আমার দামের পরিমাণও কমবে। তাহলে কি, একটা কমছে তো অপরটি কমছে, এটা কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক। সরল সম্পর্ক। তাহলে এখানে নেব, সুতরাং নির্ণীয় মোট পেনের দাম, এটাকে এক্স লিখে নিব, সমান সমান
সরল সম্পর্ক হলে কি হয়, কোনাকুনি গুণ হয়। তাহলে এক্স এর সাথে কত গুণ হবে, 25, 25টা নিচে লিখবো। আর দিকে 12-এর সাথে 112.5, দশমিক এক ঘর আগে আছে মানে কি, এক ঘর আগে আছে মানে আমাকে এখানে 10 লিখতে হবে। তাহলে এবার দশমিক উঠে গেছে, এবার কাটাকাটি করবো আমি। 5 5 কত হয়, 25, 5 2 10, 11 থেকে 10 গেলে আর থাকে 1, আর 2 12, আবার 5 2 10, তাহলে 12 থেকে 10 গেলে আর 2 থেকে 2 আর 5 25, 5 5 25, আবার কাটা যায়। 5 ওকে 5, 4 5 20, আর 22 থেকে 20 গেলে আর থাকে 2, 2 আর 5 25, 5 5 25, আবার দেখো কাটাকাটি করা যায়। 5 2 10, 5 9 45, 2 দিয়ে 12কে কাটা যায়, 2 একটি 2, 6 2 12, তাহলে 6 9 54, 54 টাকা। সুতরাং 12টি পেনের দাম 54 টাকা হবে। বি নাম্বারে গতিবেগ কিমি পার ঘন্টা, দূরত্ব কিমি। 9 কিমি পার ঘন্টা গতিবেগে 112.5 কিমি দূরত্ব যায়। তাহলে 12 কিমি পার ঘন্টা গতিবেগে সে কত দূরত্ব যাবে সেটা আমাকে বের করতে হবে। 9 ঘন্টা কিমি, 9 ঘন্টা পার কিমি গতি বেগে মামা বাড়ি থেকে বাড়িতে আসতে 112.5 কিমি দূরত্ব অতিক্রম করতে হয়, তবে 12 কিমি পার ঘন্টা গতি বেগে মামা বাড়ি থেকে কত দূরত্ব অতিক্রম করতে পারবো, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। গতিবেগ ব্রেকেটে কিমি পার ঘন্টা, দূরত্ব ব্রেকেটে কিমি, 9 কিমি গতিবেগে 1102.5, তাহলে 12 কিমি পার ঘন্টাতে কত দূরত্ব যাবে, তাহলে এখানে সুতরাং গতি বেগের সাথে দূরত্বের, দেখো গতিবেগ যখন 9 কিমি এই পার ঘন্টা ছিল মানে 1 ঘন্টায় সে 9 কিমি গতিবেগে যেতে পারে 112.5 কিমি দূরত্ব। তাহলে এখন গতিবেগ 9 কিমির জায়গায় আমাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে আমি কত দূরত্ব যেতে পারবো। যেহেতু গাড়ির স্পিড আমার যদি বেশি হয় তাহলে কি আমি বেশি দূরত্ব যেতে পারবো অল্প সময়। তাহলে এটা কি আমার গতিবেগ বাড়ছে মানে কি দূরত্ব বাড়বে, এটা কি সম্পর্ক হবে, তাহলে সরল সম্পর্ক। সরল সম্পর্ক, এটাকে এক্স ধরে নেব। এখানে সুতরাং নির্ণীয় দূরত্ব, দেখো সরল সম্পর্ক হলে কোনাকুনি গুণ হয়, তাহলে এক্স এর সাথে কোনাকুনি কি আছে 9, আর এদিকে 12-এর সাথে 112.5, এক ঘর আগে আসছে দশমিক, তাহলে এখানে কি হবে নিচে একটি 10 হবে। 5 দিয়ে কাটাকাটি যায়, দেখো 5 2 10, আবার এখানে যায় 5 2 10, 11 থেকে 10 গেলে আর থাকে 1, আর 2 12, আবার 5 2 10, 12 থেকে 10 গেলে 2 আর 5 25, 5 5 25, আবার যায় দেখ 3 দিয়ে কাটাকাটি যায়, 3 3 9, 3 4 12,
আবার কাটে গেছে যায় 2 অক্ষে 2, 2 দুগুণা 4, 3 দিয়ে কাটা যায়। দেখো 3 7 21, 22 থেকে 21 গেলে 8 থেকে কত 1, আর 5 15, 3 5 15, আর 3 অক্ষে 3। তাহলে 75কে আমি 2 দিয়ে গুণ করবো। 5 দুগুণা 10 এর 0, হাতের হলো 1, 7 গুণা 14 একে 15। তাহলে এখানে লিখবো 150 কিমি। মামা বাড়ি থেকে 50 কিমি দূরত্ব অতিক্রম করতে পারবো। সি নাম্বারে পাম্পের সংখ্যাটি সেচের জমির পরিমাণ ব্রেকেটে বিঘা। 6টি পাম্পের সাহায্যে 31.2 বিঘা জমিতে জল সেচ করতে পারে। তাহলে 13টি পাম্পের সাহায্যে সে কত বিঘা জমি জল সেচ করতে পারে সেটা আমাকে বের করতে হবে। একজন কৃষক 6টি পাম্পের সাহায্যে 31.2 বিঘা জমিতে জল সেচ করতে পারে। তবে 13টি পাম্পের সাহায্যে ওই একই সময়ে কত বিঘা জমিতে জল সেচ করতে পারবে ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। পাম্প সংখ্যা ব্র্যাকেটটি সেচের জমির পরিমাণ ব্র্যাকেটে বিঘা। 6টি পাম্পের সাহায্যে 31.2 বিঘা জমি করে। তাহলে 13টি পাম্পের সাথে কত বিঘা করবে। সুতরাং পাম্প সংখ্যার সাথে সেচের জমির পরিমাণের, দেখো পাম্পের সংখ্যা যখন কম ছিল তখন কম পরিমাণ জমি সেচ করতে পারছে। এবার পাম্পের সংখ্যা বেড়েছে মানে কি জমি বেশি পরিমাণ জমিতে জল সেচ করতে পারবে। তাহলে পাম্পের সংখ্যাও বেড়েছে, জমির পরিমাণও বাড়ছে, জল সেচ করার জমির পরিমাণও বাড়ছে। তাহলে এটা কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক। সুতরাং নির্ণীয় সেচের জমির পরিমাণ, এখানে লিখবো এক্স, তারপর এক্স লিখে নেব। দেখো সরল সম্পর্ক হলে কোনাকুনি গুণ হয়, তাহলে কোনাকুনি কি আছে 6 নিচে হবে আর উপরে কত হবে 13.31 তো 1 ঘর আগে আছে দশমিক, তাহলে দশমিক উঠিয়ে দিলে নিচে কত হবে 10। 6 দিয়ে 5 6 30, 31 থেকে 30 গেলে 1 থাকে, 1 আর 2 কত 12, আর 6 দুগুণা 12 52। আবার কাগুনা 4, 5 থেকে 4 গেলে 1 থাকে, 1 আর 2 12, 6 দুগুণা 12, আর এখানে 5 দুগুণা 10। আর দেখো কাটাকাটি জানা, তাহলে 13 আর 26কে গুণ করে নেব। 13 আর 26কে গুণ করলে 318, 8 হাজার হলো 1, 3 6 কে 6 একে 7, 3 গুণা 6, 2 কে 2, তাহলে 8, 7 আর 6 কত হয় 12, একে 13, হাতের হলো 1, 2 আর একে 3, তাহলে 338কে 5 দিয়ে ভাগ। তাহলে এখানে ভাগ করে নেব।
5 দিয়ে 5 6 30, 33 থেকে 30 গেলে 3 আর 38, আবার 5 7 35, বাকি থাকে কত আমার 8 থেকে 5 গেলে 3 আর 3 থেকে 3 গেলে 0, এখানে একটা দশমিক নেব 30, 5 6 30, তাহলে আমার কত 67.6 বিঘা। তো আমি এখানে লিখব ওই একই সময়ে 67.6 বিঘা জমিতে জল সেচ করতে পারবে। 2 নাম্বার, প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানা শস্য ব্র্যাকেটে গ্রাম, ছাত্র সংখ্যা ব্র্যাকেটে জন, মানে 306 গ্রাম দানা শস্য লাগে হচ্ছে কত 425 জন। তাহলে এবার 458 জন ছাত্রের কত গ্রাম দানা শস্য লাগবে সেটা আমাকে বের করতে হবে। 425 জন ছাত্রের দৈনিক বরাদ্দ দানা শস্য 306 গ্রাম লাগে, তবে 458 জন ছাত্রের জন্য কত গ্রাম দানা শস্য প্রয়োজন হবে ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানা শস্য ব্র্যাকেটে গ্রাম, ছাত্র সংখ্যা ব্র্যাকেটে জন, 306 যে প্রশ্নবোধক 425 আর দিকে 458, প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানা শস্যের সাথে ছাত্র সংখ্যার, দেখো 425 জনের 306 গ্রাম লাগছে, তাহলে 458 জন মানে ছাত্র সংখ্যা বেড়েছে, মানে কি আমার দানা শস্যের পরিমাণও বাড়বে। তাহলে এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। সুতরাং নির্ণীয় প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানা শস্য সমান সমান x। যেহেতু প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানা শস্যের সাথে ছাত্রছাত্রীর সরল সম্পর্ক, তাহলে কি এক্স এর সাথে এটা কি লিখবো আমরা, এক্স এর সাথে কি এই 425 গুণ হবে, আর 306 এর সাথে 400 মানে লিখবো 425, আর এদিকে 306 এর সাথে কত 458। এখানে দেখো একটার সাথে একটা কোনোটা কাটাকাটি যায় না, তাহলে এই দুটোকে আমরা প্রথমে কি করবো গুণ করে নিব। এখানে গুণ করে নিচ্ছি 306-কে 458 দিয়ে। 6 আটা কত হয় 48-এর 8, হাতে থাকে 4, 8-এর সাথে 0 গুণ করলে 0, আর তাহলে 0-এর সাথে 4 যোগ করলে 4, 3 আটা 24, 5 6 30-এর 0, হাতে থাকে 3, 0-এর সাথে 5 গুণ করলে 0, আর 0-এর সাথে 3 যোগ করলে 3, 3 5 15, 4 6 24, 24-এর 4, হাতে থাকে 2,
শূন্যর সাথে 4 গুণ করলে 0, শূন্যর সাথে 2 যোগ করলে 2, 3 4 12, তাহলে আসছে 8, 4, 4 4 8, 9 10 11, হাতে থাকে 1, আর 2 2 4, হাতে থাকে 5, 5 10, 10 0, হাতে থাকে 1, হাতের 1, আর এদিকে 2 আর 1 3, হাতে থাকে 4 আর 1 1, তাহলে গুণ করে কত আসছে আমার 1,40,148 বাই 425। এবার এটাকে কি করবো আমরা, এই 8 লাখ তোমার এই 1,40,148কে 425 দিয়ে ভাগ করবো। দেখো এখানে প্রথমে কত আছে 14, তাহলে 4 ঘরের নামটা পড়ে দেখবো কোথায় আমার 14 আছে। 4কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 16 যেহেতু নাই তাহলে আমি 3 বার গুণ করবো এটাকে। 425কে 3 দিয়ে গুণ করবো। 3 5 15, 5, হাতে থাকে 1, 3 দুগুণে 6, 1 7, আর 3 4 12, তাহলে 1200 কত 75 আসে। তাহলে আমার এখানে কত হচ্ছে 1400, তাহলে 4 4 16 যেহেতু বেশি হয়ে যাচ্ছে তাহলে কতবার দিব, এখানে আসে কত 1275, তাহলে আমার 3 বারে এত আসে, আর 4 বার কত 1600 চলে আসে, তাহলে আমি 3 বার দিব, 3 বার দিলে আসছে আমার কত 1275। দেখো 1 থেকে 5 বিয়োগ করতে পারো, তাহলে 1 ধার নেব, 1 ধার নিলে কত 11 থেকে 5 গেলে আমার কত থাকে 6, আর এখান থেকে 1 নিয়ে গেছি তাহলে এখনো আছে আমার কত 9, 9 থেকে যদি আমার 7 চলে যায় তাহলে আমার কত থাকে 2, 1 নিয়ে যাওয়া হয়েছে তাহলে 3, 3 থেকে 2 গেলে কত থাকে 1, 126। তো এবার কি করব, এই 4টাকে নিয়ে আসবো। তো এখানে দেখো 3 বার দিয়েছিলাম 175, কিন্তু এখানে আছে কত 1200 তোমার 64, তাহলে আমি 425কে 2 দিয়ে গুণ করে দেব। 5 দুগুণা 10, 0, হাতের হলে 1, 2 দুগুণা 4, 1 5, 4 দুগুণা 8, তাহলে 800 কত হয় 50। তাহলে দেখো এখানে 3 বার যদি দিই আমার 1275 আসে, কিন্তু এখানে 75 নেই, তাহলে আমি কতবার দিব 2 বার, আর 2 বার গুণ করলে আসছে কত আমার 850, তাহলে এখানে লিখবো 850। বিয়োগ করলে কত আসবে, 4 থেকে 0 বিয়োগ মানে কত 4, আর 6 থেকে 5 গেলে 1, আর 12 থেকে যদি আমার 8 যায় কত আমার 4, তাহলে 414। এবার কিন্তু ছোট হয়ে গেছে, এটা আসছে কত 425, তাহলে এবার নামিয়ে নিয়ে আসবো কত, আমি 8টাকে নামিয়ে নিয়ে আসবো। এবার আসছে কত আমার 4148, তাহলে দেখো 425কে কত দিয়ে গুণ করবো, এখানে আছে কত 4148, তাহলে 4 ঘরের নামটা করে দেখবো 40-এর কাছাকাছি কোথায় যায়, 4 4 10 40, তো 10 দিয়ে যদি গুণ করি দেখো কত হয়, 0 সাথে গুণ করলে যাই গুণ করবো সব কি আসবে 0, আর 5 অক্ষে 5, 2 অক্ষে 2, 4 অক্ষে 4, তাহলে আসছে 0 5 2 4, 4250, এখানে আছে 4158, তাহলে আমি কতবার দিব 9 বার, তাহলে 425কে আমি 9 দিয়ে গুণ করবো। 5 নং 45, 5, হাতের থাকে 4, 9 দুগুণা 18, 18 আর 4 19 20 21 22, 22 2, হাতের থাকে আরো 2, 4 নং 36, 36 আর 2 37 38, তাহলে আমি কতবার দিব এখানে 9 বার, 38 200 825, তাহলে 8 থেকে 5 গেলে হচ্ছে কত থাকে আমার 3, আর 4 থেকে 2 গেলে 2, আর 11 থেকে যদি আমার 8 যায় 3, তো এবার কি করবো দেখো এখানে আছে 425, আমার আছে এখানে কত 323, তাহলে একটা দশমিক দিয়ে নেব, দশমিক দিলে আমার আসবে কত 30, তাহলে 4 ঘরের নামটা পড়ে দেখবো এখানে 30-এর কাছাকাছি, তাহলে 4 8 কত হয় 32, তাহলে 8 দিয়ে গুণ করে দেখবো এটাকে, 425কে 8 দিয়ে গুণ করবো। 5 8 40, 0, হাতে থাকে 4, 8 দুগুণা 16, আর 4 20, 20 0, হাতে থাকে 2, 4 8 32, আর 2 34, দেখো এখানে 32,3230 আছে, কিন্তু 8 দিয়ে গুণ করলে আমার আসে কত 3400, তাহলে এখানে 200 আছে, তাহলে আমি 7 বার গুণ করে দেখবো,
425-কে 7 দিয়ে গুণ। 5 7 35-এর 5 হাতে থাকে 3, 7 2 14 আর 3 15 16 17, 7 হাতে থাকে 1, 4 7 28-কে 29। তাহলে আমার 7 দিয়ে গুণ করলে আসছে 2975। তাহলে এখান থেকে যদি আমি 0 থেকে 5 বিয়োগ করতে পারি 1 ধার নিব, 10 থেকে 5 গেলে কত থাকে 5, আর এখানে 1 নিয়ে গেছি, তাহলে 3 থেকে 1 নিয়ে গেলে কত থাকে 2, আর 1 নিলে 12, 12 থেকে যদি 7 যায়, 12 থেকে আমার 7 গেলে হচ্ছে কত থাকে 5। আর এখানে কত আছে আমার 1 থেকে আমি 9 বিয়োগ করতে পারবো, তাহলে 1 ধার নিব, 11 থেকে আমার 9 গেলে হচ্ছে কত থাকে 2। আর দশমিকের জন্য এখানে কি আসবে আর একটা শূন্য, যেহেতু 255 আছে 425 থেকে ছোট, তাহলে আমি একটা এখানে কি দিব শূন্য। তাহলে 425 4 ঘরে নামতে হবে দেবো, আর 4 5 কত হয় 20, তাহলে এটাকে আমি 5 দিয়ে গুণ করে দেবো। 425-কে 5 দিয়ে গুণ করে দেবো। 5 5 কত হয় 25, হাতে থাকে 2, 5 গুণ 10 11 12, 2 হাতে থাকে 1, 4 5 20 21। তাহলে 5 দিয়ে গুণ করলে আসে আমার কত 2125। আর 6 দিয়ে গুণ করলে 425-কে 6 দিয়ে গুণ করলে 5 6 30, 0 হাতে থাকে 3, আর 6 2 12, 3 15, 5 হাতে থাকে 1, 424-কে 25। তাহলে 6 দিয়ে গুণ করলে আমার কি মিলে যাচ্ছে, তাহলে এটাকে আমি কি দিব 6 দিয়ে গুণ করবো। তাহলে 6 দিয়ে গুণ করলে আসছে আমার 2550। এখানে কত আসবে তাহলে আমার 329.76 গ্রাম। 458, তবে 458 জন ছাত্রীর জন্য দৈনিক 329.76 গ্রাম দানা শস্যের প্রয়োজন হবে।